বিয়ের দিন রাতে বাসর ঘরে আমার পেটের কাটা সেলাইয়ের দাগটা দেখে আমার স্বামী প্রচন্ড চমকে উঠেছিল। সে আমাকে বারবার প্রশ্ন করছিল, তোমার পেটের এই কাটা দাগটা আসলে কিসের, সত্যি করে বলো তো। আমি গলা কাঁপা কাঁপা অবস্থায় তাকে বলতে শুরু করলাম, সত্যি বলতে আপনাকে আমরা মিথ্যা কথা বলেছি, বলতে পারেন অনেক কিছু লুকিয়েছি। 2 বছর আগে আমার একটা ছেলের সাথে খুব সম্পর্ক ছিল, খুব ভালোবাসতাম ওকে আমি, ও আমাকে ভালোবাসতো। হঠাৎ একদিন আমাকে এসে বলে, অমুক দিন সন্ধেবেলায় একটা পার্টি অ্যারেঞ্জমেন্ট করেছি ওর জন্মদিনের, আমাকে সেখানে যেতেই হবে, আমি না গেলে সে কেকই কাটবে না। ওকে অনেকবার বুঝিয়েছিলাম, আমরা কনজারভেটিভ ফ্যামিলি থেকে এসেছি, আমার ফ্যামিলি থেকে রাতে আমাকে কখনো অ্যালাউ করবে না বাইরে থাকতে। কিন্তু ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে মা বাবাকে মিথ্যা কথা বলে সেদিন সন্ধ্যায় আমি ওর পার্টিতে গিয়েছি। আমি যাওয়ার পর আমার বয়ফ্রেন্ড খুব খুশি হয়, কেক কাটা হয়, অনেক গান বাজনা, খাওয়া দাওয়া, আনন্দ হয়। কিন্তু এই সবের মধ্যে আমি হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে যাই। তারপরে যখন আমার জ্ঞান ফেরে, তখন দেখি আমি আমার বাড়িতে আমার বিছানায় শুয়ে আছি। মাকে জিজ্ঞেস করলে মা বলে, তুই অজ্ঞান হয়ে গিয়েছিলি নাকি, তোর বান্ধবী আর বন্ধু এসে রেখে গেছে। তারপরে বিষয়টা জানার জন্য আমার বয়ফ্রেন্ডকে আমি কল করি, কিন্তু সে ফোন রিসিভ করে না। ঠিক পরের দিন সকালবেলা ও আমাকে ফোন ব্যাক করে বলে, দেখো একটু ব্যস্ত ছিলাম তো তোমার সাথে জন্য যোগাযোগ করতে পারিনি, আর এখন থেকে অতটা ফোন দিও না, একটা নতুন কাজে জয়েন করেছি, আমি যখন ফ্রি হব তোমার সাথে কথা বলে নেব। এভাবেই কথা হয় হয় না, যোগাযোগ খুবই কম, নেই বললেই চলে। এভাবে চলতে চলতে আমাদের প্রায় আরো 5টা মাস সম্পর্ক কন্টিনিউ চলে। এই 5 মাস পর আমি আবারও অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যাই। তখন ডাক্তার এসে কিছু টেস্ট করালে সে রিপোর্টে আসে আমি প্রেগনেন্ট। এই কথাটা শুনে আমার বাড়ির লোক তো কি অবাক হয়েছে, সব থেকে বেশি অবাক হয়েছিলাম আমি। কারণ আমি প্রেগনেন্ট, কিভাবে প্রেগনেন্ট হলাম, কোথায় কি হলো, আমি কিছুই বুঝতে পারছিলাম না। বেশ কিছু সময় পর আমার মাথায় আসলো আমার বয়ফ্রেন্ডের কথা। কেন সে আমাকে ইগনোর করছে আমার আর বুঝতে বাকি রইলো না। সাথে সাথে আমি ওকে ফোন দিলে সে আমার ফোনটা রিসিভ করে আর বলে, এত ফোন দিস কেন আমাকে। ওর ভাষা এর আগে কোনোদিন এত খারাপ ছিল না। ওকে বললাম, তুমি জানো আমি প্রেগনেন্ট। ও বলে, প্রেগনেন্ট হয়ে গেলি? আরে তোকে নিয়ে একটু মজা করেছিলাম, নিজের একটু কেয়ার রাখবি না। শোন, তুই আমাকে এরপরে আর ফোন দিস না। তোকে মজা করার জন্য আসলে তোর সাথে সম্পর্ক করা, তোর মতো মেয়েকে কে বিয়ে করবে বল। আমাকে আর নেক্সট টাইম ফোন দিবি না, তোর বাচ্চা নষ্ট করে ফেলিস, আর কোনো সমস্যা হবে না। এই বলে সে ফোনটা রেখে দেয়। ওর বাড়িতে গিয়ে ওকে অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু সে আমাকে আর বিয়ে করতে রাজি হয় না। পরবর্তীতে বাড়ি থেকে আমাকে খুব বকাঝকা মারধর করা হয়, কিন্তু আমাকে তো ফেলে দিতে পারে না। তাই ডাক্তারের কাছে যাওয়া হয়। ডাক্তার আমাকে বলে যে এখন বাচ্চা নষ্ট করা যাবে না, কারণ অলমোস্ট তখন আমার 5 মান্থ পার হয়ে গেছে। তখন যদি আমি বাচ্চা নষ্ট করি আমার প্রাণের ঝুঁকি থেকে যায়, তাই আমাকে একটা সিজার করা হয়। এবং এই সেলাইটা সেই বাচ্চা নষ্ট করার সিজারের দাগ আপনি দেখতে পান। আমার কথা শোনার পরে আমার হাজবেন্ড বলল, তোমরা এত বড় একটা প্ল্যান করে আমাকে ঠকিয়েছো। এই কথাগুলো তো আমাকে বিয়ের আগেও বলতে পারতে, বিয়ের পরে কেন বললে। আমি তোমাকে নিয়ে সংসার করতে পারবো না। তোমার মাকে ফোন করে বলে দাও কালকে এসে যেন সে তোমাকে নিয়ে যায়। আমি 7 দিনের মধ্যে তোমাকে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেবো। এইভাবেই আমার জীবনটা ধ্বংস হয়ে যায়। আমি নিজের হাতে ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে নিজের হাতে নিজের জীবনটাকে ধ্বংস করেছি। না পেলাম ভালোবাসার মানুষকে, আর না পেলাম স্বামী সন্তানের সুখের একটা সংসার। আমার মতো ভুল তোমরা কেউ করো না।